আমি শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটি রয়েছে সূরা নিসা ৪ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতে ৬৯ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো সে থাকবে ৪ শ্রেণীর লোকের সাথে। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা ৪ শ্রেণীর লোকের সাথে পরকালে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে নবীগণ, তাদের সঙ্গী সাথী হবে নবীরা। দ্বিতীয় হচ্ছে যে সত্যবাদীগণ, তৃতীয় হচ্ছে শহীদগণ, চতুর্থ হচ্ছে সলেহ বান্দা বা নেককার বান্দাগণ। এই ৪ প্রকার লোক, ৪ বৈশিষ্ট্য মানুষের সাথে তাদের হাসর নাসর হবে বা তাদেরকে উপস্থাপন করা হবে, তাদের সঙ্গী হিসাবে তাদেরকে বাছাই করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের সঙ্গী হবে এবং তারা কতই না উত্তম সঙ্গী। অর্থাৎ এই ৪ শ্রেণীর লোক, অর্থাৎ নবীগণ এবং সত্যবাদীগণ এবং শহীদগণ এবং নেককার বা সলেহ বান্দাগণ, এই ৪ প্রকার লোক আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে তাদের উত্তম সঙ্গী। কতই না উত্তম, কতই না ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এই ৪ শ্রেণীর লোকের সাথে থাকবে কিয়ামতের মাঠে। তাহলে এই আয়াত দ্বারা আমরা এটা প্রথমে বুঝতে পারলাম। এবার আসুন একটি হাদিসটি পাবেন সহিহ বুখারীর 2651 নম্বর হাদিস, 3650 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমরান ইবনু হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়কালে ছিলেন সেই সময়টা হচ্ছে সর্বোত্তম সময়, সেই যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনি বলছেন তারপরে আমাদের পরবর্তী, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী। তার মানে হচ্ছে নবী এবং সাহাবায়ে কেরামের যুগটাই হচ্ছে সর্বোত্তম যুগ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী এবং সাহাবায়ে কেরাম। অতঃপর সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন তারপর হচ্ছে তার পরবর্তী, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তার পরবর্তী। মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের পরবর্তীতে তাবেঈগণ, তার পরবর্তীতে তাবে। এই তিন যুগকে সোনালী যুগ বলা হয় বা সর্বোত্তম যুগ বলা হয়, সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়। তাহলে আমরা এতক্ষণের এই আলোচনা দ্বারা এতটুকু বুঝতে পারলাম যে আমাদেরকে যদি ইনসাফ ব্যাপারে অথবা আমাদেরকে যদি ব্যক্তি হিসাবে, সর্বোত্তম ব্যক্তি হিসাবে কাউকে গ্রহণ করতে হয়, তাহলে প্রথমত মানে যাদেরকে গ্রহণ করবেন তার প্রথম শ্রেণীতে থাকবে কারা? নবী এবং সাহাবায়ে কেরাম। তার পরবর্তীতে থাকবে তাবেঈনগণ, তার পরবর্তীতে তার তাবেঈন। এই তাদের অনুকরণেই মূলত আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে, জীবনযাপন করতে হবে।